এই গল্প থেকে আমরা শিখব, মানুষ যখন সত্যিকারের ভালোবাসায় আবদ্ধ থাকে তখন পৃথিবীর কোনো অন্ধকার শক্তি তাকে ধ্বংস করতে পারে না। আজকের এই গল্পে একটি ভাই আর একটি বোন, যারা সব হারিয়েছে, পথে পথে ঘুরেছে, অভিশাপের কাছে নতি স্বীকার করেছে, তবু তারা একে অপরকে ছেড়ে যায়নি। প্রশ্ন হলো, আপনি কি এমন কাউকে চেনেন যার জন্য আপনি সব ছেড়ে দিতে পারেন? তাহলে এই গল্পটি আপনারই জন্য। অনেক অনেক দিন আগের কথা। এক ছোট্ট ভাই আর তার বোন, দুটি নিষ্পাপ শিশু, যাদের জীবন থেকে মায়ের আদর হারিয়ে গিয়েছিল অনেক আগেই। মা চলে গেছেন, আর তার জায়গায় এসেছে এক নিষ্ঠুর সৎ মা, যে প্রতিদিন তাদের ধরে মারে, শুধু শুকনো রুটি আর বাসি খাবার তাদের খেতে দেয়। ভাই একদিন বোনের হাত ধরে বলল, দেখো, মা মারা যাবার পর থেকে আমরা একটি সুখের মুহূর্তও পাইনি। এই সৎ মা প্রতিদিন আমাদের উপর নির্যাতন করে। টেবিলের নিচের কুকুরটাও আমাদের চেয়ে ভালো আছে। চলো আমরা এই পৃথিবী থেকে অন্য জগতে চলে যাই। আর তারা বের হয়ে পড়ল। মাঠ পেরিয়ে, বন পেরিয়ে সারাদিন হাঁটল তারা। পথে বৃষ্টি নামল, আর বোন বলল, আকাশও কাঁদছে আর আমাদের মনও। সন্ধ্যায় তারা এসে পৌঁছালো এক গহীন বনে। ক্লান্তি, ক্ষুধা আর দুঃখে জর্জরিত দুটি শিশু একটি ফাঁপা গাছের ভেতরে আশ্রয় নিল এবং ঘুমিয়ে পড়ল। কিন্তু এই দুটি শিশু জানত না, তাদের সৎমা আসলে একজন ডাইনি। সে তাদের পিছু নিয়েছিল, আর সে তার জাদু শক্তি দিয়ে বনের সব ঝর্ণার পানিকে অভিশপ্ত করে দিয়েছিল। পরদিন সকালে ভাই জেগে উঠে বলল, বোন, আমার খুব তেষ্টা পেয়েছে, কোথাও একটা ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছি। তারা খুঁজতে খুঁজতে একটি ঝর্ণার কাছে এলো। ভাই পানি পান করতে চাইল, কিন্তু বোন কান পেতে শুনল ঝর্ণাটি ফিসফিস করে বলছে, যে আমার পানি পান করবে সে বাঘ হয়ে যাবে, যে আমার পানি পান করবে সে বাঘ হয়ে যাবে। বোন চিৎকার করে বলল, ভাই, পানি খেও না, এই পানি পান করলে তুমি বাঘ হয়ে যাবে, আমাকে ছিঁড়ে ফেলবে। ভাই তৃষ্ণার্ত হলেও পানি পান করল না। বলল, ঠিক আছে, পরের ঝর্ণায় যাব। দ্বিতীয় ঝর্ণায় বোন শুনল, যে আমার পানি পান করবে সে নেকড়ে হয়ে যাবে। আর বোন বলল, ভাই, এখানেও না। ভাই আবার সরে গেল। তৃতীয় ঝর্ণায় বোন শুনল, যে আমার পানি পান করবে সে হরিণ হয়ে যাবে। কিন্তু এবার আর পারা গেল না। ভাইয়ের তৃষ্ণা এতটাই তীব্র ছিল যে সে হাঁটু গেড়ে পানিতে মুখ দিল, আর তখনই মাটিতে একটি ছোট্ট হরিণ শাবক পড়ে গেল। ভাই হরিণ হয়ে গেছে। বোন কান্নায় ভেঙে পড়ল। ছোট্ট হরিণটাও কাঁদছে, বোনের পাশে বসে আছে। কিন্তু বোন মাটিতে বসে সিদ্ধান্ত নিল, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। সে নিজের সোনার গারটার খুলে হরিণের গলায় বেঁধে দিল, নলখাগড়া দিয়ে নরম দড়ি বানালো, আর তারা বনের গভীরে চলে গেল। বনের ভিতরে তারা একটি ছোট্ট পরিত্যক্ত ঘর খুঁজে পেল। বোন পাতা ও শ্যাওলা দিয়ে হরিণের জন্য নরম বিছানা বানালো। প্রতিদিন সকাল সন্ধ্যায় বের হয়ে শিকড়, বাদাম, বেরি সংগ্রহ করত নিজের জন্য, আর হরিণের জন্য আনত কচি নরম ঘাস। হরিণ তার হাত থেকে খেত, তার চারপাশে খেলত, আনন্দে লাফাতো। সন্ধ্যায় ক্লান্ত বোন প্রার্থনা করত, তারপর হরিণের পিঠে মাথা রেখে ঘুমিয়ে পড়ত। এই ছিল তাদের জীবন, সরল কিন্তু ভালোবাসায় পূর্ণ। একদিন রাজার শিকার দল সেই বনে এলো। সিংহার আওয়াজ, কুকুরের ডাক, শিকারীদের চিৎকারে বন মুখর হয়ে উঠল। ছোট্ট হরিণ আর স্থির থাকতে পারল না। সে বোনকে বলল, বোন, আমাকে যেতে দাও, আমি আর থাকতে পারছি না। বোন অনেকক্ষণ না করল, তারপর শর্ত দিল, যেতে পারো,
কিন্তু সন্ধ্যায় ফিরে এসে দরজায় বলবে, প্রিয় বোন, দরজা খোলো, আমি এসেছি। না বললে দরজা খুলব না। হরিণ গেল, রাজার শিকারীরা পিছু ধাওয়া করল, কিন্তু সে এতটাই দ্রুত ছিল যে কেউ ধরতে পারল না। সন্ধ্যায় হরিণ ফিরে এলো, বলল, প্রিয় বোন, দরজা খোলো, আমি এসেছি। দরজা খুলল, হরিণ ভিতরে এলো, মোলায়েম বিছানায় শুয়ে পড়ল। পরদিনও শিকার চলল। এবার এক শিকারী হরিণকে সামান্য আঘাত করল। হরিণ খুঁড়িয়ে খুঁড়িয়ে ছোট্ট ঘরে ফিরে এলো, বলল, প্রিয় বোন, দরজা খোলো, আমি এসেছি। শিকারী দূর থেকে সব দেখল, রাজাকে গিয়ে সব জানালো। পরদিন রাজা নিজেই এলেন। সন্ধ্যায় দরজায় কড়া নেড়ে বললেন, প্রিয় বোন, দরজা খোলো, আমি এসেছি। দরজা খুলতেই রাজা দেখলেন এক অপূর্ব সুন্দরী তরুণী। জীবনে এত সুন্দর কাউকে তিনি দেখেননি। রাজা হাত বাড়িয়ে বললেন, তুমি কি আমার সাথে রাজপ্রাসাদে যাবে? আমার রানী হবে? মেয়েটি বলল, হ্যাঁ, কিন্তু আমার হরিণকেও নিতে হবে, তাকে আমি ছেড়ে যেতে পারবো না। রাজা হাসি মুখে বললেন, সে তোমার সাথেই থাকবে জীবনভর। আর তারা সবাই মিলে রাজপ্রাসাদে চলে গেল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। সৎমা যখন জানল ভাই বোন সুখে আছে, তার মন ঈর্ষায় জ্বলে উঠল। সে আবার ষড়যন্ত্র করল। যখন রানীর সন্তান হলো, সেই মুহূর্তে ডাইনি ছদ্মবেশে রাজপ্রাসাদে ঢুকে রানীকে হত্যা করল আর তার কুৎসিত মেয়েকে রানীর জায়গায় বসিয়ে দিল। কিন্তু মৃত রানীর আত্মা প্রতি রাতে ফিরে আসত। সে শিশুকে কোলে নিত, দুধ পান করাতো, আদর করত, হরিণকে আলতো হাতে স্পর্শ করত, তারপর চলে যেত। প্রতি রাতে সে বলতো, আমার শিশু কি ভালো আছে? আমার হরিণ কি ভালো আছে? আমি আরও একবার আসব, তারপর চিরবিদায়। রাজা নিজে পাহারা দিলেন। তিনি দেখলেন তার প্রকৃত স্ত্রীকে, ছুটে গেলেন, তুমিই আমার প্রিয় স্ত্রী। হ্যাঁ, সে বলল, আমিই তোমার প্রিয় স্ত্রী। আর সেই মুহূর্তে সত্যের আলোয় সব অভিশাপ ছুটে গেল। রানী ফিরে এলেন। ডাইনিও তার মেয়ের বিচার হলো, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো। আর সেই মুহূর্তে হরিণটিও তার আসল রূপ ফিরে পেল। ভাই আবার মানুষ হয়ে গেল। ভাই ও বোন দুজন দুজনকে জড়িয়ে ধরল, আর তারা সুখে দিন কাটাতে লাগল। প্রিয় বন্ধু, এই গল্পটি শুধু একটি রূপকথা নয়, এটি আমাদের জীবনেরও প্রতিফলন। এই গল্প আমাদের শেখায়, বিপদে পড়লেও যে মানুষ নিজের প্রিয়জনকে আঁকড়ে ধরে থাকে, সে কখনো হারে না। বোন পারত হরিণকে ছেড়ে রাজার সাথে চলে যেতে, কিন্তু সে যায়নি, কারণ ভালোবাসা কখনো সুবিধা দেখে না, ভালোবাসা শুধু বিশ্বাস রাখে। আপনার জীবনেও হয়তো এমন মুহূর্ত আসে যখন পথ কঠিন, যখন মনে হয় সব শেষ, কিন্তু মনে রাখবেন, সত্যিকারের ভালোবাসা, সততা আর বিশ্বাস, এই তিনটি জিনিস কোনো জাদুশক্তি দিয়েও ধ্বংস করা যায় না। আর মনে রাখবেন, অন্যায় যতই শক্তিশালী হোক না কেন, সত্যের জয় একদিন না একদিন আসবেই। তাই আজ থেকে আপনার পরিবারকে ভালোবাসুন, কাছের মানুষদেরকে ধরে রাখুন, বিপদে পাশে থাকুন। কারণ এই পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি হলো ভালোবাসা, আর সবচেয়ে বড় বিজয় হলো সত্যের পথে অবিচল থাকা। ধন্যবাদ। ভালো থাকুন, ভালো রাখুন।